বন্ধুরা স্বাগত জানাচ্ছি খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের বিশেষ বিশ্লেষণে। This fight, then we are ready. It's too much winning. We can't take it anymore. আজ আমরা কথা বলবো এমন একটি ঘটনা নিয়ে যা সম্ভবত পুরো ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। ট্রাম্প আর পুতিনের মধ্যে যে ফোনে কথোপকথন হয়েছে সেখানে এমন কিছু বলা হয়েছে যা জেলেনস্কিকে একেবারে কোণঠাসা করে ফেলা হয়েছে। কিন্তু আগে একটা কথা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন একটা তথ্য শেয়ার করব যা শুনে আপনার চোখ কপালে উঠে যেতে পারে। আরে হ্যাঁ, লাইক আর শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন তাহলে শুরু করি ইউক্রেন যুদ্ধের নতুন মোড়, ট্রাম্প পুতিন সমীকরণ যা বদলে দিতে পারে সবকিছু। বন্ধুরা চলুন শুরু করা যাক আসল ঘটনা দিয়ে। গত 28শে ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মার-আ-লাগোতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করলেন এবং এই বৈঠকের পরপরই যা বললেন ট্রাম্প সেটাই এখন আসল চমক। কি চমক আপনাদেরকে জানাচ্ছি। ট্রাম্প একেবারে কোনো কিছু রাগ ঢাক না করে একেবারে পরিষ্কার করে বললেন যুদ্ধবিরতি না, এই মুহূর্তে যুদ্ধবিরতি না, আমরা কোনো আলোচনা করছি না, আমরা এখন এটা নিয়ে কোনো কাজ করছি না। এখন প্রশ্ন হলো কেন? ট্রাম্প বলেন পুতিন মনে করেন যে যুদ্ধ থামিয়ে দিয়ে আবার শুরু করা এটা কোনো সমাধান নয়। আর সবচেয়ে বড় কথা, ট্রাম্প নিজেই বললেন তিনি এই অবস্থানটা বুঝতে পারেন। এখন ভাবুন তো বন্ধুরা, যে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের আগে বলেছিলেন, ওয়াদা করেছিলেন সবাইকে, সারা বিশ্বের কাছে, যে তিনি 24 ঘন্টার মধ্যে এই যুদ্ধটা শেষ করে দিবেন, সেই ট্রাম্পই এখন পুতিনের যুক্তি মেনে নিচ্ছেন না বাধ্য হচ্ছেন? আপনারাই বলুন, কমেন্টে জানান। এবার আসে জেলেনস্কির অবস্থানে, এই চোরটার অবস্থানে, দুর্নীতিবাজ, এই বোকা দুর্নীতিবাজের অবস্থানে। সরি টু সে বন্ধুরা, জেলেনস্কি এখন একেবারে কোণঠাসা। কেন হবে না কেন? তো গর্ধব, নিজের ঘরে কিছু নাই, সে আরেকজনের কাছ থেকে ধার ধরে নিয়ে যুদ্ধ করছে। এই গর্ধবটার কারণে ইউক্রেনের সাধারণ জনগণ সাফার করছে। যাক সে কথা। এখন কেন, চলুন দেখি। নাম্বার 1, ট্রাম্প এখন যুদ্ধবিরতি শব্দটা ব্যবহার করতে চাচ্ছেন না, মানে আমেরিকা থেকে চাপ কমে গেলে রাশিয়ার উপর। নাম্বার 2, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জমানো 300 বিলিয়ন ইউরো অন্তত বাজেয়াপ্ত করতে পারলো না, বরং জেলেনস্কিকে ঋণ দিতে রাজি হয়েছে। মানে কি বন্ধুরা? মানে হলো ইউরোপ আর রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে যেতে যাচ্ছে না। যাইব কেমন, তাগুলো তো একদম কাঁপাই দিছে পুতিনে। নাম্বার 3, ইতালিয়ান পত্রিকা ইল ফাত্তো কুইটিয়ানো পরিষ্কার করে লিখেছে এটা জেলেনস্কি ও তার ইউরোপীয় মিত্রদের জন্য রাজনৈতিক পরাজয়। অবশ্যই একটা পরাশক্তির সাথে তোমরা লাটতে যাবা, তার ল্যাজ ধরে কান চুলকাবা, সে ছাইড়া দিব তোম করে। এবার বুঝো, হারারা টের পাও, কত দানে কত চাল। আর এই পত্রিকায় বলছে 2025 সাল ছিল ইউক্রেনের জন্য সবচেয়ে খারাপ বছর। সামনের লাইনের ব্যর্থতা, মানে ফ্রন্ট লাইনের ব্যর্থতা, দুর্নীতির কেলেঙ্কারি, আমেরিকার সাহায্য বন্ধ, সব মিলে জেলেনস্কি এখন চরম চাপে এবং তাই হওয়া উচিত, তাই হয়েছে। আর এদিকে আমরা একটু দেখে আসি তো রাশিয়ার সামরিক অগ্রগতি, মানে ফ্রন্ট লাইনে কী অবস্থা। এবার আসি সামরিক ফ্রন্ট লাইনের খবরে। বন্ধুরা, উপেনিয়াস্কের উত্তর পশ্চিমে রাশিয়ান বাহিনী ক্রমাগত অগ্রসর হচ্ছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তাদের 122তম মোটরসাইজড রাইফেল রেজিমেন্ট ইউক্রেন ইউনিট ধ্বংস করে এগিয়ে যাচ্ছে। এটাই হবার কথা। রাশিয়ান কমান্ডার নিজেই বলেছেন বিজয় তাদের হাতে, কোপেনিয়াস্কো এখন রাশার। এবং এখানে মজার ব্যাপার, ট্রাম্প ও পুতিনের ফোনালাপের পর যে বার্তা এসেছে সেটা হলো গণভোট করার জন্য সাময়িক যুদ্ধবিরতি দুই পক্ষই চাচ্ছে না, কারণ সেটি আসলে যুদ্ধকে আরও দীর্ঘায়িত করতে পারে। মানে কি দাঁড়ালো বন্ধুরা? মানে হলো মাঠে যে যেখানে আছে সেখান থেকেই সমাধান খুঁজতে হবে। আর মাঠে এখন কার পজিশন ভালো? অবভিয়াসলি পুতিনের, রাশিয়ার। এরপরে আসে 2026 সালের নির্ণায়ক বছর। কি হতে পারে এই যুদ্ধের? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের উপ স্পিকার কনস্তান্তিন কাসাচেভ একেবারে স্পষ্ট করে বলেছেন 2026 সাল হবে নির্ণায়ক বছর, টার্নিং ইয়ার। কিন্তু কিভাবে? তিনি বলেছেন যদি রাশিয়া ও তার বন্ধুদের নেতৃত্বে থাকা শান্তি শিবির পশ্চিমা যুদ্ধ শিবিরের নীতিকে নিষ্ক্রিয় করতে পারে তাহলে দ্রুত সমাধান সম্ভব। আর এখানে মজার ব্যাপার, ট্রাম্প কিন্তু ইতিমধ্যে পুতিনের যুক্তি মেনে নিয়েছেন, মানে আমেরিকা এখন যুদ্ধ শিবির থেকে বেরিয়ে শান্তি শিবিরের দিকে ঝুঁকছে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো ইউরোপ, বিশেষত ব্রিটেন, পোল্যান্ড, বাল্টিক দেশগুলো এখন কট্টর অবস্থানে আছে। কিন্তু কতদিন? তাদের নিজেদের অবস্থাও কিন্তু
যাই অবস্থা। বৈশ্বিক রাজনীতির খেলা বন্ধুরা, এখন একটু বৈশ্বিক রাজনীতির চিত্র দেখে আসি। রাশিয়ার প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিব্রেতেভ বলেছেন পুরো বিশ্বই প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রচেষ্টাকে স্বীকৃতি দিচ্ছে। ভেরি ফাইন, খুবই ভালো কথা। এর মানে হলো বিশ্বজুড়ে যুদ্ধ থামানোর চাপ দিন দিন বাড়ছে, কারণ অর্থনীতি, ইউরোপের অর্থনীতি ভেঙে পড়ছে জ্বালানি সংকটে। যে জ্বালানিটা কোথা থেকে যেত? রাশিয়া থেকে। রাজনীতি, ইউরোপের নেতারা নিজ দেশের জনগণের চাপে রয়েছে। সামরিক, ইউক্রেনের সেনাবাহিনী ক্লান্ত, রিক্রুটমেন্ট সমস্যা, সবাই দেশ ছেড়ে পালাচ্ছে। আর কূটনীতি, আমেরিকায় যদি পিছু হাঁটে ইউরোপ একা কি করবে? আর সবচেয়ে বড় কথা, 2026 সালে আমেরিকায় মিড টার্ম ইলেকশন রয়েছে। ট্রাম্পের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আমেরিকার জনগণকে শান্তির প্রেসিডেন্ট হিসাবে নিজেকে দেখাতে চান, আর সেই জন্য ইউক্রেন যুদ্ধের সমাধান তাকে চাই। চূড়ান্ত বিশ্লেষণ আসলে কি দেখতে পাবো বন্ধুরা? এবার চলুন আমরা পুরো ছবিটা একসাথে দেখি। নাম্বার 1, ট্রাম্প পুতিনের অবস্থান বুঝেছেন এবং মেনে নিচ্ছেন। নাম্বার 2, জেলেনস্কি কোন ঠাসা, আমেরিকান সমর্থন কমছে, ইউরোপ দ্বিধাগ্রস্ত। নাম্বার 3, রাশিয়া সাময়িকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। নাম্বার 4, 2026 সাল হতে পারে সমাধানের বছর। কিন্তু এখন প্রশ্ন হলো সমাধান কি করে হবে? এই পুরো বিষয়টা নিয়ে আমার বিশ্লেষণ কি বলছে একটু শুনুন। 3টা সম্ভাবনা। নাম্বার 1, ট্রাম্প একটা কোরিয়ান মডেল চাপিয়ে দিবেন, মানে বর্তমান সীমারেখা মেনে নিয়ে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি। নাম্বার 2, রাশিয়া আরও কিছু এলাকা দখল করবে, তারপর সমঝোতায় যাবে, এতে ইউক্রেনের আরও বেশি ক্ষতি হবে। নাম্বার 3, ইউরোপীয় যুদ্ধ শিবির আমেরিকা ছাড়াই যুদ্ধ চালিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু সেটা কতদিন টিকবে? আমার মতে প্রথম সম্ভাবনায় সবচেয়ে বেশি বাস্তবসম্মত। আপনার মতামত কোনটা? কমেন্টে জানান। এবার আসি সেই বিশেষ তথ্যে, যা আমি শুরুতে বলেছিলাম। বন্ধুরা, একটা তথ্য খুব কম মিডিয়া এসেছে। কি সেটা? ট্রাম্প জেলেনস্কির বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প একটা কথা বলেছেন, যেটা অনেকেই মিস করেছেন। আমরা মিস করিনি, আমরা বলছি। তিনি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট এই বিষয়ে দৃঢ় অবস্থানে আছেন, তবে আমি মনে করি আমরা এমন কিছু পথ খুঁজে পাচ্ছি যেগুলো দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব। এমন কিছু পথ খুঁজে পাচ্ছি, এই কথার মানে কি? দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমার সূত্র মতে ট্রাম্প পুতিন ফোনালাপে একটা ফর্মুলা নিয়ে আলোচনা হয়েছে। সেটা কি? নাম্বার 1, বর্তমান সীমারেখা জমাট করা। নাম্বার 2, ইউক্রেনকে ন্যাটোর বাইরে রাখা। নাম্বার 3, পশ্চিমা নিরাপত্তা গ্যারান্টি কিন্তু ন্যাটোর সদস্যের বাইরে। নাম্বার 4, পুনর্গঠনে পশ্চিমা বিনিয়োগ। এবং সবচেয়ে বড় কথা, এই ফর্মুলায় রাশিয়াকে কিছু অর্থনৈতিক স্বস্তি দেওয়া হবে, মানে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হতে পারে। তো বন্ধুরা, উপসংহারে বলতে পারে ইউক্রেন যুদ্ধ একটা নতুন পর্যায়ে যাচ্ছে কূটনৈতিক সমাধানের দিকে, কিন্তু সেই সমাধান হবে রাশিয়ার শর্তে না পশ্চিমের শর্তে, সেটাই এখন দেখার বিষয়। আমার বিশ্লেষণ বলছে রাশিয়া এই মুহূর্তে অনেক শক্তিশালী অবস্থানে আছে। ট্রাম্প সেটা বুঝেছেন, জেলেনস্কি কোণঠাসা, তাকেও এটা বুঝতে হবে। 2026 সালে হবে নির্ণায়ক বছর, হয় শান্তি আসবে, না হয় আরও বড় সংঘাত। আর এই সব কিছুর পেছনে আছে বৈশ্বিক শক্তি সমীকরণের বদল। আমেরিকার একক পরাশক্তি নয়, রাশিয়া, চীন এরাও এখন হিসেবে ধরা হয়। বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা কি মনে করেন 2026 সালে কি সত্যি এই যুদ্ধের সমাধান হবে? আর হ্যাঁ, খবর সংযোগের এই বিশ্লেষণমূলক অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময়ে আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।